আজকে আমরা কথা বলতে চলেছি পয়েন্ট টেবিলের ওপর, যে কোন কোন টিমগুলো আইপিএল 2024 থেকে ছিটকে যেতে চলেছে এবং কোন টিমগুলো কোয়ালিফাই করা হবে ফাইনাল খেলার জন্য। সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি ক্রিকেটের একদম ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তো ভিডিওটি করো লাইক এবং চ্যানেলটি করো সাবস্ক্রাইব। আরও ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি বাজিয়ে দাও। সবার প্রথমে আছে রাজস্থান রয়্যাল, যে 8টি ম্যাচ খেলে 7টি উইন করে 14 পয়েন্ট নিয়ে বসে আছে, যে কোয়ালিফায়ারের জন্য সে পুরোপুরি 100% ফিট, যে সে কোয়ালিফাই হবে। টোটাল 14টি ম্যাচ খেলানো হয়, প্রতিটি টিমকে 14টি ম্যাচ খেলানো হবে এবং সেই 14টি ম্যাচের ভিতর সবাইকে 16 পয়েন্ট করে তুলতে হবে এবং 16 পয়েন্ট যে টিমগুলো তুলতে পারবে সেই টিমগুলো কোয়ালিফাই করা হবে। এবং রাজস্থান রয়্যাল তো অলরেডি 14 পয়েন্ট তুলে ফেলেছে, অলরেডি 7টি সে উইন করে ফেলেছে, একটি লস করেছে এবং সে তো কোয়ালিফাই হবে। এবং তার কাছে এখনও 6টি ম্যাচ বাকি আছে, সে তো আরও পয়েন্ট বেশি করে নেবে। এবং দ্বিতীয়ত আছে কেকেআরও 7টি ম্যাচ খেলে 5টি উইন গেলে 10 পয়েন্ট নিয়ে বসে আছে এবং এর হাতে এখনও 7টি ম্যাচ বাকি আছে। সে 7টি ম্যাচের ভিতর 2টি ম্যাচ জিতলে সে কোয়ালিফাই হয়ে যাবে 100%। এবং এখনও 7টি ম্যাচ যেহেতু তার হাতে আছে, সে তো অবশ্যই খেলতে পারবে, কেননা 7টি ম্যাচ তার হাতে আছে, সে তো জিতবেই, সে কোয়ালিফাই হয়ে যাবে 100%। এরপরে আছে সানরাইজ হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদও 7টি ম্যাচ খেলে 5টি উইন করেছে এবং 10 পয়েন্ট নিয়ে বসে আছে এবং সেও এখনও 7টি ম্যাচ খেলা বাকি আছে এবং 7টি ম্যাচের ভিতর সে এখনও 2টি ম্যাচ উইন করলে সে এখনও জিততে পারবে। 3টি ম্যাচ উইন করলে সে 16 পয়েন্ট করতে পারবে এবং অলরেডি সে 10 পয়েন্ট নিয়ে আছে, আর মাত্র 6 পয়েন্ট লাগানো, 3টে উইন করলেই সে কোয়ালিফাই হয়ে যাবে এবং কোয়ালিফাই তো সে 100% হবেই, তার জন্য কোনো সন্দেহ নাই। এবং এরপরে আছে লখনৌ সুপার জায়ান্টসও 8টি ম্যাচ খেলেছে এবং 5টি উইন করে সেও 10 পয়েন্ট নিয়ে বসে আছে এবং এর হাতে 6টি ম্যাচ খেলতে বাকি আছে। এখন 6টি ম্যাচের ভিতর একে এখনও 3টি ম্যাচ জিততে হবে এবং 3টি ম্যাচ জিতলেই সেও কোয়ালিফাই হতে সক্ষম হবে, না তো সে ছিটকে যাবে। এরপরে আছে সিএসকে 8টি ম্যাচ খেলে মাত্র 4টি ম্যাচ উইন করেছে এবং সে 8 পয়েন্ট নিয়ে বসে আছে এবং একে এখনও 6টি ম্যাচের ভিতর 4টি ম্যাচ উইন করতে হবে এবং 4টি ম্যাচ যদি না উইন করে তো সে টানা পড়া লেগে যাবে এবং সিএসকে নিয়ে এখনও টানা পড়া আছে, যে এখনও ওকে 6টি ম্যাচের ভিতর 4টি ম্যাচ জিততে হবে। এরপর আছে গুজরাট টাইটেন 8টি ম্যাচ খেলেছে এবং 4টি উইন করেছে এবং সে 8 পয়েন্ট নিয়ে বসে আছে এবং গুজরাট টাইটেন এবং সিএসকে দুজনের অবস্থা একই রকম, কারণ দুজনকে এখনও লাগাতার 6টি ম্যাচের ভিতর 4টি ম্যাচ জিততে হবে এবং 4টি ম্যাচ যদি না জিতে তারা দুটি দলই ছাঁটা পড়ে যাবে, কারণ দুটি দলই কোয়ালিফাই হবে না। এবারে দেখে নেব যাদের পারফরমেন্স একদম খারাপ আছে। এরপরে আছে মুম্বাই ইন্ডিয়ান, 8টি ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচ উইন করেছে এবং 3টি ম্যাচ উইন করে মাত্র 6 পয়েন্ট নিয়ে বসে আছে। এখনও 10 পয়েন্ট করতে হবে তবে সে খেলতে পারবে, না তো মুম্বাই ইন্ডিয়ান ছাঁটা পড়ে যাবে। মুম্বাই ইন্ডিয়ানকে 6টি ম্যাচের ভিতরে এখনও পুরো 5টি ম্যাচ জিততে হবে এবং 5টি ম্যাচ জিতলে সে কোয়ালিফাই হবে, না তো টানা পড়া লেগে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান 5টি ম্যাচ কি জিততে পারবে তোমরা কমেন্টে বলবে, না তো সে কোয়ালিফাই থেকে ছাঁটা পড়ে যাবে। এরপর আছে দিল্লি ক্যাপিটালও 8টি ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচ উইন করেছে এবং 3টি ম্যাচ উইন করে সে 6 পয়েন্ট নিয়ে বসে আছে এবং একেও 6টি ম্যাচের ভিতর 5টি ম্যাচ উইন করতে হবে এবং 5টি ম্যাচ যদি উইন না করতে পারে তো এও ছাঁটা পড়ে যাবে এবং এদের সম্ভাবনা খুবই কম যে এরা 6টি ম্যাচের ভিতর 5টি ম্যাচ উইন করবে, কারণ অলরেডি সে 8টি ম্যাচ তারা খেলে ফেলেছে এবং 8টি ম্যাচ যেহেতু 8টি ম্যাচের ভিতর 5টি ম্যাচই তারা লস করে ফেলেছে এবং লস যেহেতু করে ফেলেছে তাদের কোনো কোয়ালিফাই থেকে ছাঁটা পড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ এদের তো ছাঁটা পড়বেই এবং এর নিচে যারা আছে এদের হাল তো আরও খারাপ। এরপর আছে পাঞ্জাব কিংস 8টি ম্যাচ খেলে সে মাত্র 2টি ম্যাচে উইন করেছে এবং 2টি ম্যাচে উইন করে মাত্র সে 4 পয়েন্ট নিয়ে বসে আছে। কোথায় লাগবে 16 পয়েন্ট, আর এরা অলরেডি 4 পয়েন্ট নিয়ে বসে আছে এবং এখনও 6টি ম্যাচ এবং 6টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জিততে হবে। 6টি ম্যাচ কি জেতা সম্ভব এদের দ্বারা? এরা তো কখনোই জিততে পারবে না এবং এরা তো কোয়ালিফাই হবেই না, এরা মাইনাস হয়ে যাবে এবং এদেরকে ছাঁটা পড়ে যাবে। এরপরে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এর থেকে এর হাল খারাপ, এ তো এখন থেকেই ছাঁটা পড়ে যাবে। এর কারণ হলো যে এই 8টি ম্যাচ খেলে মাত্র 1টি ম্যাচ উইন করেছে এবং 8টি ম্যাচ খেলে ফেলেছে, মানে আর মাত্র 6টি ম্যাচ বাকি আছে। 6টি ম্যাচে সে যদি 6টি ম্যাচই পাস করে যায়, 6টি ম্যাচে যদি সে উইন করে নেয় তবুও সে জিততে পারবে না, কারণ 6টি ম্যাচ উইন করলে স্যার হবে 7 মানে 14 পয়েন্টে কখনোই কোয়ালিফাই হবে না। 2019 সালে হতো যে 14 পয়েন্টে কোয়ালিফাই করা হতো, কিন্তু এখন 2024 এমন কোনো সিস্টেম নেই যে 14 পয়েন্ট নিয়ে তাকে কোয়ালিফাই করা হবে। তখনকার সিস্টেম ছিল আলাদা, এখন সিস্টেম আলাদা। এখনকার সিস্টেম 16 পয়েন্টের নিচে কোয়ালিফাই করা হবে না এবং তাদের যদি কপাল ভালো থাকে তবে তারা জিততে পারবে, কোয়ালিফাই সিলেক্ট হবে, না তো তারা এখান থেকেই ছাঁটা পড়ে যাবে ফাইনালে যাওয়ার আগে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিও এবং ক্রিকেটিং বাংলাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আরও ভিডিওর নোটিফিকেশন পেতে। আর তোমরা কার ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে করে দিও।
দেখা হবে আবার কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই।